রাস্তায় নেমে আপনি একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। জনগণের সমর্থন ব্যতীত, জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপগুলো কাজ করছে। অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছি এই জন্য, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন, তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, প্রায় শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাহলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি। এবং সিদ্ধান্তগুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করব, এর রিসোর্স কোত্থেকে আসবে, সব কাজগুলো কিন্তু আমরা এখন শেষ করে ফেলতেছি। এবং এই জন্য যাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী, এটা তো আপনারা বুঝতে পারছেন। এত বড় একটা পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে, এইটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে। এই জন্য আমরা কি করব, কিভাবে করব, কত দিনের মধ্যে করব সেটাও বলে দিচ্ছি। কত দিনের মধ্যে করব, কোনটা কত দিনের মধ্যে করব সেটা আমরা বলে দেব, যাতে করে সরকার সুচারুরূপে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে পরিচালনা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমরা শেষ করছি এখন। এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন, আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফয়েজ সাহেব বলল, পুলিশের চিফ পালিয়ে যায়, পুলিশের কমিশনার পালিয়ে যায়, আর কেউ জেলে আছে, আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না, আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায়, আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন? ওই দেশটা কিভাবে, আমরা কি রাষ্ট্র, যে নেশন বিল্ডিংয়ের কথা বলছি, আমরা দেশ গড়ার কথা বলছি, একটা আইন শৃঙ্খলাবিহীন দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ গড়তে পারবেন? আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে, আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজনীয়তা, প্রাথমিক প্রয়োজনীয়তা। তো সেই ক্ষেত্রে ফয়েজ সাহেব যেই সুপারিশমালাগুলো নিয়ে আসছে, আমার সৌভাগ্য হয়েছে, আমি কিছু সৌভাগ্য দিয়েছি, আর উনি করার সময় আমার সাথে বিভিন্ন সময় আলাপও হয়েছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইন শৃঙ্খলা বাহিনী যেটা নির্দলীয়, যেটা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, সততার সাথে পরিচালিত হবে। তাহলেই সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনার একটা ভিত্তি সংগঠন, প্রতিষ্ঠান। এটার উপর আমাদের একটা নীতিমালা আমরা প্রণয়ন করছি, যেটাতে পুলিশ পরিচালনা, দক্ষতা, স্বচ্ছতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কারো উপরে না। যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি, পুলিশের কাজ কি? জনগণের সেবা দেওয়া। প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি? জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া। জনগণের সম্পত্তি, তার জীবনের, তার কাজ করার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর এটা বিচার করবে, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুতরাং পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার গড়ে তুলতে হবে, যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে। এই জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে। এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি, তার মধ্যে খুব একটা গুরুত্ব পায়নি। আমি কথাটা আবার বলছি, পুলিশের সংস্কারের বিষয়টা একেবারেই গুরুত্ব পায়নি।
যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল। রাস্তায় নেমে আপনি একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে না। যারা নির্বাচন থেকে আজকে একটা দেশ 14 মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে। আপনারা জানেন এই 14 মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কাজ করার কোথাও না। আমি তাদের দোষও দিচ্ছি না, কারণ গণতন্ত্র জনগণের সমর্থন ব্যতীত, জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না।